সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। লেনদেনের গতি ভালো, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি, সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এবং আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অনেকদিন পর ব্যাংকিং খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আজ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং খাত রয়েছে শীর্ষ পর্যায়ে। এছাড়া লেনদেনে যে গতি রয়েছে আপনারা জানেন, গতকাল ১২৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ১১ই আগস্টের পর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গতকাল। এর আগে সর্বোচ্চ লেনদেন ১৩০০ কোটি টাকার কাছাকাছি রয়েছে, সেই হিসেবে গতকাল দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন ছিল। আজ যে লেনদেনের গতি রয়েছে, আজ হয়তোবা ১১ই আগস্টের পর সর্বোচ্চ লেনদেন হতে পারে, কারণ এখন পর্যন্ত ৯৫০ কোটি টাকা লেনদেন হয়ে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে। যেহেতু ১.৫ ঘন্টা বাকি রয়েছে, সেই হিসেবে বলা যেতেই পারে আজও হয়তোবা ১২০০ থেকে ১৩০০ কোটি টাকার লেনদেন হতে পারে, অথবা আজ রেকর্ড পরিমাণ লেনদেন হতে পারে। ১১ই আগস্টের পর যেন সর্বোচ্চ লেনদেন হতে পারে। এছাড়া আপনারা জানেন ১১ই আগস্ট লেনদেন হয়েছিল ২০১০ কোটি টাকা, অর্থাৎ সেই হিসেবে গত এক বছরের মধ্যে আমরা যখন বেঞ্চমার্ক বলি ১১ই আগস্টকে বলে থাকি, যেহেতু ২০০০ কোটি টাকা লেনদেন হয়েছিল, তারপর থেকে গতকাল যে লেনদেন হয়েছে সেটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এছাড়া আপনাদের কাছে অন্য কিছু তথ্য তুলে ধরার আগে সূচকের অবস্থান জানিয়ে দিচ্ছি। সূচক আজকে দিনের শুরুতে প্রায় ৪৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৬৬৭ পয়েন্টে দাঁড়িয়েছিল। এখন বর্তমানে ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৬৩৭ পয়েন্টে রয়েছে। যেহেতু সূচক ৫,৬২০ পয়েন্টে গিয়েছিল গতকাল, ৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই ছিল সূচকের অবস্থান। বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। যে সকল খাতগুলো পজিটিভ মুভমেন্টে রয়েছে সেগুলোর নাম জানিয়ে দিচ্ছে: ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন, সিরামিক্স, ফার্মাসিউটিক্যাল, কর্পোরেট বন্ড, ফিউল অ্যান্ড পাওয়ার, মিসেলিনিয়াস খাত, এই কয়েকটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এবং ২০টি খাতের মধ্যে 10টি খাত পজিটিভ মুভমেন্টে রয়েছে, 10টি খাত নেগেটিভ মুভমেন্টে রয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৯৬টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৪৪টি কোম্পানির দর হারিয়েছে, ৫৫টি অপরিবর্তিত রয়েছে। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা জানেন গতকাল বিএসইসি ৯৭১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রথম যে সিদ্ধান্তটি এসেছে, আপনারা জানেন বিও রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা ছিল, এটি ১৫০ টাকা করা হয়েছে এবং এই সম্পর্কিত গ্যাজেট প্রকাশ করা হবে খুব শীঘ্রই। তবে বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বিও রক্ষণাবেক্ষণ ফি, বেনিফিশিয়ারি ওনার্স রক্ষণাবেক্ষণ ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। এবং এই অ্যাডভান্স বিও রক্ষণাবেক্ষণ ফি কর্তন করার জন্য ১৫ই অক্টোবর ২০২৫ পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে দর্শকদেরকে জানিয়ে রাখি, এই ক্ষেত্রে যদি এর বেশি কেউ কর্তন করে থাকে, আপনারা অবশ্যই বিএসইসির সাথে যোগাযোগ করতে পারেন, যেহেতু গ্যাজেট আকারে এটি প্রকাশিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল বিএসইসির ৯৭১তম কমিশন সভায় এই সিদ্ধান্তটি দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি বড় সিদ্ধান্ত রয়েছে। এক্ষেত্রে জানেন ১১ই মে প্রধান উপদেষ্টা ৫ দফা নির্দেশনা দিয়েছিল। এই ৫ দফা নির্দেশনার মধ্যে অন্যতম প্রধান ছিল সরকারি এবং বহুজাতিক কোম্পানির শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করা। এই ক্ষেত্রে এই ব্যাপারেও পর্যালোচনা করছে বিএসইসি। এই পর্যালোচনার শেষে বিএসইসি কিছু আইনি বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে, দেশি এবং বিদেশি কোম্পানি যেন পুঁজিবাজারে তালিকাভুক্তি হয়। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, ২০০৬ সালে তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলা হতো বিএসইসিকে। তখন বিএসইসির চেয়ারম্যান ছিল এবি মির্জা আজিজুল ইসলাম। উনি যে নিয়মটি আসলে করেছিল তখন ছিল যে কোনো দেশি, বিদেশি এবং বহুজাতিক কোম্পানি তাদের পরিশোধিত মূলধন যদি ৫০ কোটি টাকার বেশি হয় তাহলে আইপিওতে আনতে বাধ্য করা। এছাড়া যদি কোনো একটি কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী বছরের মধ্যে আইপিওতে আসতে বাধ্য করার আইনি বাধ্যবাধকতা ছিল ২০০৬ সালের সেই আইন অনুযায়ী। তবে ২০১৬ সালে বিডা এই আইনটি পরিবর্তন করার জন্য, অর্থাৎ শিথিল করার জন্য অনুরোধ জানায়। সেক্ষেত্রে বিদেশি ও বহুজাতিক কোম্পানির জন্য এই আইনটি শিথিল করা হয়েছিল ২০১৬ সালে, এবং ২০১৯ সালে দেশীয় কোম্পানির জন্য শিথিল করা হয়েছিল এই আইনটি। এবং আইনটি ছিল, আপনাদেরকে অলরেডি জানিয়েছি, যে ৫০ কোটি টাকা যদি পরিশোধিত মূলধন হয় তাহলে পুঁজিবাজারে আসতে বাধ্যবাধকতা, অর্থাৎ
পুঁজিবাজারে আইপিওর মাধ্যমে আসতে বাধ্যবাধকতা ছিল এই আইনের মাধ্যমে। আর 40 কোটি টাকা হলে পরিশোধিত মূলধন 40 কোটি টাকা ছাড়া হলে সেটি পরবর্তী বছরের মধ্যে বাধ্যবাধকতা করা। এবং এই আইনটি 2019 সালে দেশি কোম্পানির জন্য বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হয়েছিল। বিএসইসি চিন্তা করছে এই আইনি বাধ্যবাধকতা আবারও আরোপ করা। কি কারণে আরোপ করা? এর মূল কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার যে 5টি নির্দেশনা ছিল সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ 5টি যে নির্দেশনা ছিল, এর প্রথম ছিল বিদেশি কোম্পানিতে সরকারি শেয়ারের অংশ পুঁজিবাজারে নিয়ে আসা, যেমন ইউনিলিভার। বেসরকারি কোম্পানি যাদের বার্ষিক টার্নওভার 2 থেকে 3 বিলিয়ন ডলার অথবা যাদের বড় বড় ভেঞ্চার রয়েছে তাদেরকে প্রণোদনা নিয়ে পুঁজিবাজারে নিয়ে আসা, প্রণোদনা দিয়ে, যেমন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ। এছাড়া পুঁজিবাজারে গভীর সংস্কার করার জন্য 3 মাসের মধ্যে বিদেশি ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা এবং এ নিয়ে সংস্কার পরিচালনা করা। এবং এ বিষয়ে অভিজ্ঞ, অতীতে কাজ করেছেন এবং দেশের শেয়ার বাজারে কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই এইরকম ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা। এরপর আরও কিছু নির্দেশনা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যে আপনারা জানেন ব্যাংক থেকে সিন্ডিকেশন লোনের মাধ্যমে 1000 থেকে 2000 কোটি টাকার অর্থায়ন করা হয়। সেই অর্থায়ন যেন পুঁজিবাজার থেকে করা হয় এই ব্যাপারে উৎসাহিত করা। এর মধ্যে রয়েছে যেমন স্টক মার্কেটে সম্পর্কিত যে সকল এজেন্সিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, এটিও একটি নির্দেশনা ছিল। আর আমি যেটি বলছিলাম, বড় বড় কোম্পানি যারা ব্যাংক থেকে 1000 থেকে 2000 কোটি টাকা সিন্ডিকেট লোন নেয়, এটিকে বলা হয় সিন্ডিকেশন লোন, তাদেরকে কিভাবে ব্যাংক থেকে নিরুৎসাহিত করে বন্ড মার্কেট বা স্টক মার্কেট থেকে অর্থ উত্তোলন করার ব্যবস্থা করা হয় সেটির ব্যবস্থা করা। এছাড়া এই 5টি নির্দেশনা বাহিরেও বলা হয়েছিল বিশ্বের অন্যান্য দেশের মতো মিউচুয়াল ফান্ড যেন জনপ্রিয় ও বড় হয় এবং বেস্টেড গ্রুপ যেন কারসাজি না করতে পারে তার ব্যবস্থা নেওয়া। এই যে 5টি নির্দেশনা, এটি এসেছিল 11ই মে 2025 এবং এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য গতকাল বিএসইসির 971তম কমিশন সভায় এই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এ নিয়ে বলা হয়েছে। আইনি বাধ্যবাধকতা দিয়ে যেন দেশি, বিদেশি ও বহুজাতিক কোম্পানি নিয়ে আনা যায় সে নিয়ে চেষ্টা করছে বিএসইসি। এবং এর অন্যতম প্রধান উপলম্বন হচ্ছে, আপনারা জানেন যে 2006 সালে যে আইনি বাধ্যবাধকতা ছিল, দেশি, বিদেশি এবং বহুজাতিক কোম্পানি পেইড আপ ক্যাপিটাল যদি 50 কোটি টাকার উপরে হয় তাহলে বাধ্যতামূলক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসা। আর যদি 40 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল ছাড়িয়ে যায় তাহলে পরবর্তী বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আইপিওর মাধ্যমে। তবে এই আইনটি শিথিল হয়ে গিয়েছিল 2016 সালে বিডার অনুরোধে এবং 2019 সালে দেশীয় কোম্পানিগুলোর জন্য। এই আইনটি যেন আবার পুঁজিবাজারে আনয়ন করা যায় এবং বাধ্যবাধকতা করা যায় দেশি, বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে যেন পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়, অর্থাৎ যাদের 50 কোটি টাকার বেশি পেইড আপ ক্যাপিটাল রয়েছে, দেশি, বিদেশি ও বহুজাতিক কোম্পানি, এবং যাদের 40 কোটি টাকা ছাড়িয়েছে পরিশোধিত মূলধন, তাদেরকে পরবর্তী বছরের মধ্যে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য বাধ্যবাধকতা করার জন্য এই আইনি বাধ্যবাধকতার ব্যাপারে গতকাল বিএসইসির 971তম কমিশন সভায় আলোচনা করা হয়েছে। এবং এই আলোচনার বিষয়ে আজও বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে যে আসলে আগের যে আইনটি সেটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে পুঁজিবাজারে সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তি করা সম্ভব। যেহেতু সকল ধরনের প্রণোদনা দেওয়ার পরেও দেশি, বিদেশি কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহ প্রকাশ করছে না, সেক্ষেত্রে আইনি বাধ্যবাধকতাই হতে পারে একমাত্র অবলম্বন। এবং আমরা দেখতে পাচ্ছি আজ দিনের শুরু থেকে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং আজকে লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর রয়েছে প্রথম অবস্থানে। যদিও দর বৃদ্ধি এবং কমার মধ্যে পার্থক্য কিছুটা কমে এসেছে, তারপরেও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে সূচক। আমরা সংক্ষিপ্তভাবে এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। যেহেতু লেনদেনের গতি আজ বেশ ভালো রয়েছে, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি লেনদেন চলে গিয়েছে, সেক্ষেত্রে বলা যেতে পারে আজও হয়তো বা বছরের সর্বোচ্চ লেনদেন হতে পারে 11ই আগস্টের পরে, যেহেতু 11ই আগস্ট 2000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। আমরা টপ ট্রেড দেখে নিচ্ছি। দর্শক, টপ ট্রেড দেখার জন্য অপেক্ষা করছি। এক্ষেত্রে আপনারা জানেন যে 11 আগস্ট 2010 কোটি টাকা লেনদেন হয়েছিল, এরপর গতকাল 1278 কোটি টাকা হয়েছে, এর আগে আরেকদিন 1298 কোটি টাকা লেনদেন হয়েছিল। সেই হিসেবে গতকাল ছিল দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এবং এই লেনদেনের ধারা আজও অব্যাহত রয়েছে। আজ এখন পর্যন্ত প্রায় 1000 কোটি টাকা ছাড়িয়েছে সূচক। দিনের শুরুতে, একেবারে শুরুতে ট্রেড শুরু হওয়ার দিকে আমরা দেখেছি 47 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, এখন 17 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
টপ ট্রেডে আমরা দেখছি সিটি ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে এবং সিটি ব্যাংক আজ 51 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন 38 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। যমুনা ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় 27 কোটি টাকা লেনদেন হয়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে 21 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে 21 কোটি 20 লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা সংক্ষিপ্তভাবে টপ গেইনার ও লুজার দেখতে যাচ্ছি। টপ গেইনারে আমরা দেখতে যাচ্ছি কতটুকু বৃদ্ধি পেয়েছে আজ সর্বোচ্চ। জাহিন টেক্সটাইল আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে 9%। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে 8.12% বৃদ্ধি পেয়েছে। ফুয়াং সিরামিক রয়েছে তৃতীয় অবস্থানে 6.5% বৃদ্ধি পেয়েছে। গোল্ডেন সান রয়েছে চতুর্থ অবস্থানে 6.5% বৃদ্ধি পেয়েছে। আজ টপ গেইনের একটি মিউচুয়াল ফান্ডকে দেখা যাচ্ছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড 6.45% বৃদ্ধি পেয়েছে। আমরা সর্বশেষ দেখতে যাচ্ছি ডিএসসি টপ লুজারে কারা রয়েছে। ডিএসসি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এইচআর টেক্সটাইল 10% দর হারিয়েছে। ফারিস ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে 5.8% দর হারিয়েছে। ফার্স্ট ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে 5.8% দর হারিয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 5.5% দর হারিয়েছে। বিআইএফসি 4.65% দর হারিয়েছে। এবং আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো 9টি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লিকুইডেশন করার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 8টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে এবং ক্রমাগত দরপতন হচ্ছে এই 8টি আর্থিক প্রতিষ্ঠান। প্রত্যেকদিন আমরা টপ লুজারে দেখতে পাচ্ছি। এছাড়া বাকি টপ ট্রেড গেইনারে আমরা দেখতে পাচ্ছি আজ ব্যাংকিং খাতের কিছুটা আধিপত্য রয়েছে। সব কিছু মিলে লেনদেনে যে গতি রয়েছে এতে বলা যেতে পারে আজ দিন শেষে হয়তো বা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।